তো মার্চ মাসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সব সিনে লাভার্সদের জন্য, কারণ ইন্টারেস্টিং সিনেমা সিরিজ তো আসছেই, তার সঙ্গে সঙ্গে তাদের প্রোমোগুলোও কিন্তু খুব শীঘ্রই ড্রপ করতে চলেছে। তো স্ক্রিনস অন একটা শহরের ছেলে, আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো এখনই দরকার নেই, আগে পুরো ভিডিওটা দেখে নাও, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই ভিডিওতে আমরা মূলত তিনটে আপকামিং সিনেমা, দুটো সিনেমা এবং একটা ওয়েব সিরিজের ট্রেলার সম্বন্ধে একটু ডিসকাশন করব। ট্রেলারের ডেট নিয়ে কথা বলবো এবং ট্রেলারটা কীরকম কী হবে বা আমার কী এক্সপেকটেশন বা প্রেডিকশন আছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো ফার্স্টেই যদি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে কথা বলি এবং ওটা ট্রেলারকে নিয়ে কথা বলি, তো এটা টিজার কিছুদিন আগেই রিলিজ করেছিল এবং টিজারটা বেশ ভালো রেসপন্স পেয়েছে। জিৎ ফার্স্ট টাইম আর কি ওয়েব সিরিজে কাজ করছে, প্রসেনজিৎ আছে, তাদের দুজনকে একসঙ্গে দেখা যাবে, নেটফ্লিক্সের কাজ। তো এটা খুব সম্ভবত মার্চের এন্ডের দিকে আসবে এবং এটার ট্রেলারটা কিন্তু মার্চের 5th রিলিজ করতে চলেছে ট্রেলারটা। তো আমি কিন্তু বেশ এক্সাইটেড খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার দেখার জন্য। আশা করি ওখানে ওরা পুরো সব কিছু রিভিল করে দেবে না, বাট একটা আমাদের হিন্ট দিয়ে দেবে মোটামুটি। সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। আর আশা করি তোমরাও সবাই আমার মতো সিরিজটা দেখার জন্য এক্সাইটেড। রিরাজ পান্ডে, নেটফ্লিক্সে একটা বাংলা কাজ, প্লাস জিৎ আছে, প্রসেনজিৎ আছে এবং আমাদের বাংলা থেকে অনেকেই, শাশ্বত চট্টোপাধ্যায় এবং পরমব্রত, অনেকেই আছে। তো বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। তো এটা ছিল আমার ট্রেলার নিয়ে ডেট অ্যানাউন্সমেন্ট, ট্রেলারের ডেটটা বললাম এবং আমার যা প্রেডিকশন বললাম যে খুব স্টোরিটা পুরোটা রিভিল করে দেওয়া উচিত না, প্লাস কিন্তু আমাদের মোটামুটি একটা হিন্ট দেওয়া উচিত যে কীরকম কী লাইনে যেতে চলেছে। সো তারপরে যদি কথা বলি, তারপরে হচ্ছে সিকান্দারের ট্রেলারকে নিয়ে। দেখো, সিকান্দারের টিজার কদিন আগেই বেরিয়েছে এবং টিজারটা নিয়ে আমার আলাদা করে ভিডিও করা হয়নি। আমার টিজারটা ঠিকঠাক লেগেছে, খুব মারাত্মক লাগেনি। আর সিনেমাটা মার্চের এন্ডে ঈদে রিলিজ করতে চলেছে। তো এটার ট্রেলার ডেট এক্স্যাক্টলি জানা যায়নি কী আছে, বাট ট্রেলারটা হয়তো মিড মার্চেই বের করে দেবে। মার্চ 15, 16, 17 ওরকম নাগাদই আশা করা যায় বের করে দেবে, কারণ সিনেমার 1-2 সপ্তাহ আগেই ওরা ট্রেলার লঞ্চ করে। তো ট্রেলারটা নিয়ে কিন্তু আমার এক্সপেকটেশন আছে, কারণ টিজারটা কিন্তু খুব মারাত্মক লাগেনি এবং অডিয়েন্সের কাছেও একটা মিক্সড রেসপন্স পেয়েছে। এবং সালমান খান একটা ঈদে এরকম একটা বড় সিনেমা নিয়ে আসছে, তো সেটার ট্রেলারটা কিন্তু খুবই পাওয়ার প্যাকড হওয়া উচিত। ট্রেলারটা নিয়ে আমার কী প্রেডিকশান আছে এবং কী এক্সপেকটেশন আছে, ট্রেলারটা কিন্তু আমাদের পুরোপুরি স্টোরি, যেমন টিজারে পুরোপুরি স্টোরি দেখানো হয়নি, ট্রেলারেও পুরোপুরি স্টোরি দেখানোর কোনো দরকার নেই, বাট একটা হালকা স্টোরি লাইনের কিন্তু হিন্ট দেওয়া উচিত, যাতে অডিয়েন্সরা বুঝতে পারে। জেনারেল যারা অডিয়েন্স আছে, সালমান খান ফ্যান্সরা তো যাবেই, বাট জেনারেল যারা অডিয়েন্স আছে তারা যাতে একটা হিন্ট পায় যে সিনেমাটা কী নিয়ে হতে চলেছে। এবং সালমান খানের কিছু পাওয়ার প্যাক ডায়লগ রাখা উচিত ট্রেলারে, ঠিক আছে? তাহলে কিন্তু বিগ টাইম ওয়ার্ক করতে চলেছে। এবং যদি কোনো ক্যাচি গান ওরা বানিয়ে থাকে, সেটার কোনো প্লেসমেন্ট করা উচিত ট্রেলারের মধ্যে। এবং যদি খুব ভালো কোনো অ্যাকশন সিকোয়েন্স থেকে থাকে, যেটা টিজার থেকে দেখে মনে হচ্ছে আছে, সেগুলো কিন্তু খুব স্টাইলাইজডভাবে ট্রেলারটাতে প্লেস করা উচিত এবং ট্রেলারটাকে খুব বড় করা উচিত না, 2 মিনিটের মধ্যেই কাটা উচিত। সো এটা ছিল আমার সিকান্দারের ট্রেলার নিয়ে প্রেডিকশান এবং আমার কীরকম মনে হয় যে কীরকম হওয়া উচিত। এবং ডেটটা নিয়ে তোমাদের বললাম মিড মার্চেই চলে আসবে। এবং থার্ড যেই সিনেমাটা নিয়ে কথা বলবো, সেটা নিয়ে আমি কিছুদিন আগে টিজার রিয়াকশানও দিয়েছিলাম। টিজার রিয়াকশান ভিডিওটা বেশ ভালো রেসপন্স পেয়েছিল এবং টিজারটাও কিন্তু খুবই ভালো রেসপন্স পেয়েছে। সেটা হচ্ছে একটা বাংলাদেশি সিনেমা বরবাদ বলে, যেটাতে শাকিব খান আছে। তো এইটার টিজারও 2 দিন আগেই রিলিজ করা হয়েছে। এটার আমি টিজার রিয়াকশান ভিডিও দিয়েছি, এটা তোমরা চেক করে দেখতে পারো। তো ওখানে আমি ওটার ব্যাপারে ডিটেলে কথা বলেছি এবং এটারও কিন্তু ঈদে আসছে, ওই মার্চ এন্ডেই আসছে, ওই সিকান্দারের আশেপাশেই আসবে। এবার জানি না আমাদের এখানে রিলিজ করবে কি না, বাট এটা নিয়ে তো আমি বেশ এক্সাইটেড আছি, দেখা যাক। তো এটারও ট্রেলার কিন্তু ওই মিড মার্চেই আসবে, ওই 1.5-2 সপ্তাহ আগেই আসবে। ওই সিকান্দারের আশেপাশেই ট্রেলারটা আসবে, ওই মার্চ 15, 16 বা 17, এক্স্যাক্টলি ডেট যায় না, বাট ওরকমই প্রেডিক্ট করছি যে ওরকম টাইমেই আসবে। এই ট্রেলারটা নিয়ে আমার কী এক্সপেকটেশন আছে, দেখো টিজারে কিন্তু ওরা যথেষ্ট ভালোভাবে টিজ করতে পেরেছে অডিয়েন্সকে এবং স্টোরি লাইন সেরকমভাবে এক্স্যাক্টলি কী হবে জানা যায়নি, মোটামুটি একটা আউটলাইন বোঝা গেছে। তো এই ট্রেলারটায় আমি কী এক্সপেক্ট করছি কী হবে, যদি কোনো ভালো অ্যাকশন সেট পিস থাকে সেটার হালকা ফুলকা ঝলক ট্রেলারটাতে দেখানো উচিত। শাকিব খানের কোনো আরও ভালো ইম্প্যাক্টফুল ডায়লগ থাকলে সেটা দেখানো উচিত। এবং যদি কোনো ক্যাচি গান, যেটা আমি সিকান্দারের ট্রেলারের ক্ষেত্রেও বললাম, কোনো ক্যাচি যদি প্রপার গান থাকে সেটার কিন্তু হালকা দেওয়া উচিত, হিন্ট দেওয়া উচিত। যেমন কি তুফানের গানগুলো কিন্তু মারাত্মক হিট হয়েছিল, সো ওরকম গানে হিন্ট দেওয়া উচিত।
তো আশা করছি ট্রেলারটা বেশ ভালোই হবে এবং আমাদের যেন এখানেও পুরো কমপ্লিটলি স্টোরি রিভিল করে দেওয়া না হোক, সেটা সিনেমা হলের জন্যই বাঁচানো হোক। সো এটাই আমার ছিল ওভারঅল 3টে কাজের আপকামিং ট্রেলারের ডেট নিয়ে বললাম এবং আমার কী প্রেডিকশান এক্সপেকটেশান। 3টে কাজ নিয়ে আমি বেশ ভালো রকম এক্সাইটেড আছি। আশা করি সবকটা কাজের ট্রেলার খুব ভালো হোক এবং সিনেমাগুলো খুব ভালো হোক। আর সিনেমার কাজ মানুষকে এন্টারটেনমেন্ট করা, সো মানুষ যেন ভালোভাবে এন্টারটেইন হয়। সো দ্যাট ওয়াজ মাই ট্রেলার। একটা অনেক কিছু কভার করলাম অনেক ফাস্ট। দ্যাট ওয়াজ মাই টেক অন 3 আপকামিং ট্রেলার্স। আর তোমাদের যদি এতটা ভিডিওটা দেখে থাকো, যদি ভিডিওটা ভালো লাগে, আশা করছি ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিও। খুব ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার একটু মোটিভেশন পাবো সাবস্ক্রাইবার বাড়লে ভিডিও করার। অ্যান্ড আরও মারাত্মক খুব হেভি লেগে থাকলে কোনো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। দ্যাট ওয়াজ ইট, স্ক্রিনস অফ একটা শহরের ছেলে। তোমরা কমেন্টসে জানো তোমরা কোন ট্রেলারটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড এবং কোন কোন সিনেমাগুলো হলে গিয়ে দেখবে। আর আজকে আমি সুপার বয়েজ অফ মালেগাঁও দেখতে যাচ্ছি বিকেলবেলার শোয়ে, তো ওটার রিভিউ খুব শীঘ্রই চ্যানেলে আসবে। স্টে টিউন। স্ক্রিনস অফ একটা শহরের ছেলে খুব শীঘ্রই ইন্টারেস্টিং ভিডিওসে দেখা হচ্ছে। বাই।